জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীর সচিবালয়ে গভীর রাত পর্যন্ত কি করতেন তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে জেলা প্রশাসক নিয়োগে প্রভাব বিস্তার এবং সরকারি প্রতিষ্ঠানে কেনাকাটায় কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে বলে জানা গেছে। তবে সোমবার এনসিপির পক্ষ থেকে তানভীরকে দেওয়া চিঠিতে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, অভিযোগের বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীর গণমাধ্যমটিকে বলেন, আমার বিরুদ্ধে উপস্থাপিত সব অভিযোগের জবাব লিখিত আকারে দলীয় ফোরামে পেশ করা হবে, তখন বিষয়টি প্রেসকে জানানো হবে। সাবেক সচিব এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আনোয়ার উল্লাহ সংবাদ মাধ্যমটিকে বলেন, গাজী সালাউদ্দিন তানভীর এক সময় ছাত্র সমন্বয়ক ছিলেন, এখন সে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদধারী নেতা। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অবশ্যই কিছু সত্যতা রয়েছে, তা না হলে দল থেকে বহিষ্কারের কথা নয়। ঘটনার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা প্রয়োজন। এনসিপি থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করলে দুর্নীতিবাজ ক্যাডার কর্মকর্তাদের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তদবির বাণিজ্যের মাধ্যমে গাজী সালাউদ্দিন ইতোমধ্যেই বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র, স্বাস্থ্যসেবা, পরিবেশ, শিক্ষা, স্থানীয় সরকার এবং গৃহায়ন সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় গাজী সালাউদ্দিনের তদবিরে অতিষ্ঠ ছিল। সর্বশেষ সোমবারও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এ সময় মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তাকে একান্তে আলোচনা করতে দেখা যায়। এদিন সচিবালয়ের ৬ নং ভবনের নিচে সাঙ্গপাঙ্গ সহ দীর্ঘ সময় অবস্থানের পর বিকেলের দিকে বেরিয়ে যান। গাজী সালাউদ্দিন দাবি করেন তিনি জুলাই আন্দোলনের সমন্বয়ক। কর্মকর্তারা যুগান্তরকে জানান, যুগ্ম সচিব KM আলী আজম এবং গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর সকাল থেকে গভীর রাত পর্যন্ত সচিবালয়ে অবস্থান করতেন। তারা একসঙ্গে দুপুর এবং রাতের খাবার খেয়ে সচিবালয় থেকে গভীর রাতে বাসায় ফিরতেন। KM আলী আজম তানভীরকে স্যার সম্বোধন করতেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগ ওঠে তানভীরের বিরুদ্ধে। তারেক আহমেদ, কালবেলা।